আসসালামু আলাইকুম, আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের সাপোর্টের কারণে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি এখন রান্না করব কই মাছ দিয়ে, আলু দিয়ে আর বেগুন দিয়ে। যদি আমার রান্না ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমি রান্না করছি, এখন আমার সাথে তোমরা থাকো। আমি প্রথমত মাছগুলা ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে ভেজে নেব। মাগো, মাছে অনেক বিশ্রী কাটা। আমি এখন মাছগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি একবারে সব দিয়ে দিলাম। আমাদের দেখানো হলো না, আমি মাছটা উঠিয়ে দিয়েছি একটা। বন্ধুরা, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, একটু একটু করে। সেই বৃষ্টিতে আরও বেশি গরম লাগছে, খুব অসুস্থ বোধ করছি। তোমাদের কোথায় বৃষ্টি হচ্ছে? অবশ্যই কার কোথায় বৃষ্টি হচ্ছে, কে কোথা থেকে দেখছো আমার রান্না, অবশ্যই আমাকে জানিও। আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের কোথায় কোথায় কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে। আমি এখন সুন্দর মতো মাছগুলো লাল লাল করে ভেজে নেব। আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়া, জাস্ট তরকারিটা একটু ভালো কালার আসার জন্য। তাছাড়া আমি শুকনো মরিচের দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি ব্লেন্ডার করে। আমি এখন বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়া পরিমাণ মতো, পরিমাণ মতো লবণ। দেখো বন্ধুরা, আজকে মাছটা ভাজা ভালো হলো না, কেন হলো না জানি না। যখন মাছটা ভাজা খারাপ হয় তখন নিজের সাথে নিজের এত রাগ লাগে যে মনে হয় কেন এই কড়াটাতে মাছটা ভাজতে গেলাম। তোমাদের কার কেমন মনে হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার মতো কি তোমাদেরও রাগ লাগে কি না, যে মাছটা হয়তো বা এই কড়াই ভাজার কারণেই আমার মাছটা নষ্ট হয়ে গেল, অন্য কড়াতে করলে হয়তো বা এমন হতো না। অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানিও। আমি এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। আলু দিয়ে দিলাম, আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি 2 মিনিটের জন্য, 2 মিনিট না 5 মিনিটের জন্য আলুটা সুন্দর মতো কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিচ্ছি, লেগে লেগে যাওয়া ভাব হয়েছিল। হালকা একটু পানি। তোমরা দেখতে পাচ্ছ আমার আলুটা কষানো হয়ে গেছে। আমি এখন অন্য প্যানে গরম পানি ফুটিয়ে নিয়েছিলাম, আমি সে পানিটা ঝোলের জন্য দিয়ে দিচ্ছি। কারণ গরম পানি দিলে তরকারি স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এখন আমি ঝোলটা ফুটে আসা পর্যন্ত ওয়েট করব, তারপরে এই যে বেগুনটা দিয়ে দিব। আমাকে ওয়েট করতে হলো না, কারণ ওই যে গরম পানিটা দিয়ে দিয়েছিলাম, এই জন্য 30 সেকেন্ডের মাথায় পানিটা ফুটে গেছে। এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি।
এই ঝোলের পরে বেগুন দিলে বেগুনটা খেতে অনেক ভালো লাগে। আমরা তো সাধারণত সবসময় কষিয়ে দিই, ভেজে দিই, আর এভাবে ঝোলের করে দিলে খুব ভালো লাগে। এমন করে আমার আম্মু রান্না করে, ঝোলের পরে সবসময় বেগুন দেয়। এখন এটাকে আমি ঢেকে দেব। বেগুনের ঝোল, বেগুনটা ফুটে গেছে দেখতে পাচ্ছ, আর একটু ফুটুক সুন্দর মতো, আবার ঢেকে দিই। ঝোলটা ফুটে গেছে দেখতে পাচ্ছ। এখন আমি মাছগুলি ঝোলের উপরে দিয়ে দিচ্ছি। এমন করে তরকারি রান্না করে খেয়ে দেখবে অনেক ভালো লাগে, সবার ভালো লাগবে ইনশাল্লাহ। এখন আমি আবার এটাকে ঢেকে দেব। দেখো তোমরা, আমার রান্না হয়ে গেছে। তরকারি থেকে দেখতে কত সুন্দর লাগছে, খেতেও অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই এমন করে বেগুনটা রান্না করবেন, তাহলে বেগুনটা এরকম তুলতুল করবে, খাওয়ার সময় খুব মজা লাগে খেতে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর নরম সফট একেবারে তুলতুলা হয়ে গেছে। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমার রান্না শেষ, আমি তোমাদের এখন পরিবেশন করে দেখাচ্ছি। এই যে তরকারিটা আমি লবণ চেখে দেখেছি, অনেক টেস্ট হয়েছে। তোমরা অবশ্যই এভাবে রান্না করবে, খেতে খুব ভালো লাগে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি, সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার রান্না কেমন লাগে তোমাদের। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য আমি দোয়া করি, আমাদের জন্য তোমরা দোয়া করো। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।